আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের গত পর্বে একটা ড্রেস মেকিং করে দেখিয়েছিলাম ব্লক প্রিন্টের। আজকে আমি সেই ড্রেসেরই একটি ওড়না মেক করে দেখাবো, মানে ব্লক প্রিন্ট করব এটাতে। ড্রেসের সাথে মিল রেখে কয়েকটি কালার বা ডিজাইন কম্বিনেশন করে আমি ওড়নাটি আজকে তৈরি করব। তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, আমি মার্ক করে নিয়েছি প্রথমেই কোথায় কোথায় আমি কোন ডাইসগুলো বসাবো। আমি কালারগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ডাইসের সাহায্যে এক পাশ থেকে আস্তে আস্তে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। ব্লক প্রিন্টের দেখুন ডিজাইনটা করা হয়ে গেছে এক সাইডে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন আমি আরেকবার রং নিয়ে রঙে ডুবিয়ে আমি আবারও ডাইসের সাহায্যে ছাপটা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই কাপড়ের নিচে একটা পুরাতন ওড়না কিংবা কাঁথা দিয়ে নেবেন, যাতে ছাপটা ওই পুরাতন কাপড়ের যে লাগে। আমি এখানে একটি সুতি ওড়না কিনে নিয়েছি, সেই ওড়নার উপরে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ওড়নার চার সাইডে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নেবেন, তারপরে মার্কিং করবেন, তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। ব্লকের ড্রেস তৈরি করে কিন্তু অনেক মা বোনেরা অনেকটা স্বাবলম্বী হচ্ছে, কারণ এই ব্লকের ড্রেসগুলো কিন্তু অনেক ভালোই দামে বিক্রি হয়। এবং কেউ যদি কোনো নারী যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনারা বাসায় বসে এই ব্লকের ড্রেসগুলো বানিয়ে সেল করতে পারেন, ব্যবসা করতে পারেন। তাহলে অনেক নারী মা বোনেরা স্বাবলম্বী হতে পারবেন। দেখুন, আমি এভাবে যে মার্কটা করে নিয়েছিলাম, সেই মার্ক অনুযায়ী সব জায়গায় আমি এভাবে ছাপটা দিয়ে নিচ্ছি। আমি এভাবে চারপাশেই এই চওড়া ব্লকটা দিয়ে ছাপ দিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান। এখন দেখুন, আমি অর্ধেক চওড়া ডাইস নিয়ে একদম পাশে যে দাগটা দিয়ে নিয়েছিলাম, চিকন পাইপটা আমি দিয়ে নিচ্ছি। এখানে কালারটা আমি হলুদ কালার ব্যবহার করেছি। আমি ড্রেসের যে কালারগুলো ব্যবহার করেছি জামার, সেই কালার কম্বিনেশন করে আমি ওড়নাটাও তৈরি করছি একই কালার ব্যবহার করে। দেখুন, এই সাইড থেকে এই চারপাশে আমি হলুদ রংটা দিয়ে বর্ডার করে নিয়েছি। এখন দেখুন, এই বড় ডাইসটা দিয়ে আমি এই পাশে ফুলটা করে নেব এবং এই কালারটা নিয়েছি আমি গোলাপি কালার। দেখুন মাশাআল্লাহ অনেক ডিজাইনটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা ডাইস ব্যবহার করে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা জামাতে কিংবা ওড়নাতে করে নিতে পারবেন। দেখবেন যে এটা কম দামি জামা, এক কালারের জামা, কিন্তু আপনারা পছন্দ মতো অনেক গর্জিয়াস লুক দিতে পারবেন একটা জামার। এখন দেখুন, আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি পরের যে পার্টটা ছিল ওই পাশটায় আমি
এরকম মার্ক করে নিয়েছি, আগের মতোই মার্ক করে যেভাবে আমি ওই ডাইস দিয়ে বসিয়ে চারপাশে বর্ডার করে নিয়েছি, এই পাশেও আমি সেই একই রকম ভাবে বর্ডারটা করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমি এই চিকন পার্টটা দিয়ে বর্ডারটা করে নেব হলুদ কালার। এই যে দেখুন, আসলে আপনারা যদি ঘরে বসে বিজনেস করতে চান কিংবা নারী উদ্যোক্তা হতে চান, তাহলে আর দেরি না করে অল্প পুঁজি দিয়ে কিন্তু এসব ব্যবসা আপনারা শুরু করতে পারেন অনায়াসে। অনলাইনে এগুলো সেল করতে পারেন কিংবা সরাসরি সেল করতে পারেন আপনাদের পছন্দ মতো। এগুলোর চাহিদা কিন্তু অনেক আকারে রয়েছে। অনেক মা বোনরাও কিন্তু এই ব্লক করা থ্রি পিসগুলো অনেক পছন্দ করে, এবং এই ব্লকের থ্রি পিসগুলো কিন্তু অনেক ভালো হয়, দেখতেও অনেক সুন্দর লাগে এবং পরেও অনেক আরামদায়ক হয়। এখন আমি চারপাশে বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন বড় বর্ডারটা দিয়ে নিচ্ছি। এখন এই সাইডে আমি দুই সাইডে দুইটা এভাবে ফুল দিয়ে নিচ্ছি। এই ব্লক প্রিন্টের কালার কিভাবে তৈরি করতে হয় হোয়াইট পেজ দিয়ে, সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদের রং তৈরি করে দেখালাম না, সরাসরি এই ওড়নাতে কিভাবে প্রিন্ট করতে হয় আমি শুধু সেটি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আমি আবারও পরবর্তী কোনো ভিডিওতে এই কালার কিভাবে তৈরি করতে হয় এবং হোয়াইট পেস্ট কিভাবে তৈরি করতে হয়, হোয়াইট পেস্টের সাথে কিভাবে কেমিক্যালগুলো যোগ করতে হয়, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব। তা আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমার এই থ্রি পিসের সাথে এই ওড়নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন ওড়নাটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।